বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের প্রায় ৭০% লোক নানানভাবে কৃষির উপর নির্ভরশীল। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে কৃষি যান্ত্রিকীকরণেও এসেছে আধুনিকতার ছাপ, যেমন লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার, ধান রোপণে রাইস ট্রান্সপ্লান্টার, ধান কাটায় হারভেস্টার। এসব যন্ত্রপাতি ব্যবহারে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষির আধুনিকায়ন হয়েছে। বাংলাদেশের কৃষকেরা আজও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। বর্তমানে নগরায়ন, শিল্পায়ন, রাস্তাঘাট, নদী ভাঙন প্রভৃতি কারণবশত আবাদি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়াও প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিকদের অপ্রতুলতা তো আছেই। এই সকল কারণে সময়মতো ফসল সংগ্রহ করা যাচ্ছে না। এতে প্রায় ১২ থেকে ১৫% ফসল মাঠেই নষ্ট হচ্ছে এবং উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। প্রত্যাশিত উৎপাদন অনুযায়ী ফসল সংগ্রহ করতে না পারায় কৃষিকাজে মানুষের বিমুখতা বাড়ছে। ফলে দিনে দিনে কৃষিক্ষেত্রে লোকবলের ঘাটতির সৃষ্টি হচ্ছে। বর্তমান এই পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের কৃষক ভাইদের উন্নয়নে কাজ করে আসছে। আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের কৃষিকাজে যান্ত্রিক প্রবর্তনের প্রথম সারির একটি প্রতিষ্ঠান। সিলেট বিসিক শিল্পনগরীতে ৪ একর জায়গা নিয়ে যান্ত্রিক কৃষির স্বপ্নদ্রষ্টা আলিম চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু করে এই কোম্পানিটি। যাত্রার ২ বছরের মধ্যেই মাড়াইকল তৈরি করে সেই সময় রাষ্ট্রপতি পদক অর্জন করে আলিম ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশের যান্ত্রিক কৃষিতে আলিম ইন্ডাস্ট্রিজ যুক্ত করেছে নানা ধরনের কৃষিযন্ত্র। এর মধ্যে হচ্ছে আলিম পাওয়ার টিলার, আলিম পাওয়ার থ্রেসার, ট্রাক্টর, রোটারি টিলার, রাইস ট্রান্সপ্লান্টার, আলিম পাওয়ার রিপার, আলিম চপার। সেই সাথে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে বহুল নন্দিত আলিম থিনকার ফুল ফিড কম্বাইন হারভেস্টার, যা বিরূপ আবহাওয়া, শ্রমিক সংকট, কম সময়ে ফসল ঘরে তোলা এবং উৎপাদন খরচ কমানোর এক কার্যকরী সমাধান, যা ধান ও গম একই সাথে কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে সক্ষম। আলিম থিনকার ফুল ফিড কম্বাইন হারভেস্টারে রয়েছে ১০০+ অশ্বক্ষমতা সম্পন্ন শক্তিশালী ও জ্বালানি সাশ্রয়ী সুপারচার্জড ইন্টারফ্লুইড ইঞ্জিন। এর অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় ৫০০ মিলিমিটার ট্রাকের সাহায্যে সহজেই কাদাযুক্ত ও শুকনো জমিতে কাজ করতে পারে। ওজনে হালকা ও গ্রাউন্ড প্রেশার কম বিধায় মাটিতে ধেবে যায় না। ৭ ফুট প্রশস্ত কাটিং হেডার রয়েছে, উন্নতমানের ধাতু দ্বারা তৈরি কাটার ব্লেড, অ্যাডজাস্টেবল গ্রেইন এলিভেটর ওগার, গ্রেইন কনভেইং চেন, যা কম সময়ে অধিক পরিমাণ জমির ফসল কাটতে ও ডেলিভারি দিতে পারে। অ্যাডজাস্টেবল থ্রেসিং ও ওয়েনিং সিস্টেম মাড়াই ও ঝাড়িয়ে অত্যন্ত কার্যকরী, যা খড় থেকে শস্য সম্পূর্ণরূপে আলাদা হয় এবং খড় দীর্ঘ থাকে। স্পিড শিফটিং রিলের সাহায্যে শুয়ে পড়া ধানও কাটতে পারা যায়। আকারে বড় শস্য ট্যাঙ্ক ও ফুয়েল ট্যাঙ্ক একদানা দীর্ঘ সময় হারভেস্টিং করার নিশ্চয়তা দেয়। এছাড়া এতে রয়েছে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারা হাই স্পিড আনলোডার, যা যে কোনো স্থানে অল্প সময়ে ট্যাঙ্ক খালি করতে পারে। এটি প্রতি ঘন্টায় ১.২ একর জমির ফসল কাটতে পারে, যা আপনার সময় ও খরচ প্রায় ৭০% পর্যন্ত সাশ্রয় করে। আলিমের এই কম্বাইন হারভেস্টারগুলো ব্যবহারে আপনার ফসলের অপচয় ৫% পর্যন্ত লাঘব হবে। শুধুমাত্র ফসল কাটার ব্যবসা করলেও ১ বছরে মূলধন তুলে আনার সুযোগ রয়েছে। প্রতিটি মেশিনে রয়েছে ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি, আজীবন বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা। এছাড়াও থাকছে সরকারি ভর্তুকি সহ সহজ কিস্তিতে কেনার সুযোগ। কারিগরি বৈশিষ্ট্য অনুযায়ী আলিম ফুল ফিড কম্বাইন্ড হারভেস্টার চালু করার পূর্বে রেডিয়েটরের পানি, ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল ইত্যাদি লেভেল চেক করতে হবে। সকল অয়েল লেভেল সবসময় নির্ধারিত দাগের মধ্যে রাখতে হবে। ইঞ্জিন চালু করার আগে মেশিনের কাটার হেডার, ইঞ্জিন, অপারেটিং সিস্টেম বা মেশিনের কোনো যন্ত্রাংশের উপরে আলগা কোনো বস্তু থাকলে তা সরিয়ে ফেলতে হবে। প্রত্যেকটি যন্ত্রাংশ যেমন নাট, বোল্ট, চেইন, স্প্রকেট ভালোভাবে টাইট আছে কিনা পরীক্ষা করে নিতে হবে এবং এগুলোতে প্রয়োজন মতো ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট দিতে হবে। গ্রিজিং পয়েন্টগুলোতেও পর্যাপ্ত পরিমাণে গ্রিজ দিতে হবে। ব্যাটারির কানেকশন, ব্যাটারির পানির স্তর ও সকল ইলেকট্রিক সংযোগ ভালোভাবে দেখে নিতে হবে। ড্রাইভার সাহেবকে ঢিলেঢালা পোশাক যেমন লুঙ্গি পরিহার করে শরীরের ফিটিং পোশাক পরিধান করে সিটে বসে সিটের অবস্থান অ্যাডজাস্ট করতে হবে। হর্ন দিতে হবে, আনলোডিং পাইপ বন্ধ অবস্থায় রাখতে হবে, ইঞ্জিন স্টার্ট দিতে হবে, নির্দিষ্ট গিয়ার পরিবর্তন করতে হবে,
ইঞ্জিনের স্পিডকে অ্যাক্সেলেটরের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। প্রয়োজনে হেডলাইট ও ওয়ার্ক লাইট জ্বালিয়ে অথবা বন্ধ রাখতে হবে। মেশিন চালু অবস্থায় ডিপস্টিক, ব্রেদার ক্যাপ এবং ফিলার ক্যাপ কোনো অবস্থাতেই খোলা যাবে না। বিভিন্ন লিভার চালানোর পূর্বে ইঞ্জিনকে কমপক্ষে 4 থেকে 5 মিনিট চালিয়ে রাখতে হবে এবং ইঞ্জিন বন্ধ করার পূর্বেও 4 থেকে 5 মিনিট সকল লিভার চালিয়ে তারপরেই ইঞ্জিন বন্ধ করা উচিত। আলিম ফুল ফিড কম্বাইন হারভেস্টার জমিতে চালু করার পর ফসল কাটার পূর্বে নিউট্রাল করে দেখতে হবে সকল লিভার সঠিকভাবে কাজ করছে কিনা। সকল যন্ত্রাংশ যেমন রিলে বা চরকি, কাটার ব্লেড, গ্রেন এলিভেটর অগার ও চেন, থ্রেশিং ড্রাম, উইনিং চালনি, ফ্যান, ইনটেক অগার শেফট, আনলোডিং অগার এবং সকল সেন্সর সঠিকভাবে কাজ করছে কিনা মেশিন জমিতে চালু করার পূর্বেই ভালোভাবে দেখে নিতে হবে। ফসল কাটার পূর্বে দেখতে হবে মাঠে কোনো পিলার, বাঁশ, কঞ্চি অথবা কোনো গর্ত আছে কিনা। মেশিন দিয়ে ধান কাটার সময় ইঞ্জিনের আরপিএম 2500 রাখতে হবে। মেশিন চালানোর সময় ড্রাইভারকে সবসময় সাবধান থাকতে হবে। কাটিং হেডার ও রিলে ফসলের উচ্চতা অনুযায়ী রাখতে হবে। শোয়ানো ধান হলে বা খাড়া ধান এলিভেটর অগারে না উঠলে রিলে অ্যাডজাস্ট করে নিয়ে নামিয়ে ও রিলে স্পিড বাড়িয়ে সেটিং করে নিতে হবে। খড় ও চিটার সাথে ধান গেলে অথবা ধানের মধ্যে চিটা ও খড় থাকলে ফ্যান ও চালনির অবস্থান সঠিকভাবে সমন্বয় করে নিতে হবে। ফসল আনলোড করার সময় কাটিং বন্ধ করে কিছু সময় থ্রেসিং ইউনিট চালু রাখুন। আনলোড পাইপ নির্দিষ্ট স্থানে থাকা অবস্থায় কখনোই আনলোডিংয়ের লিভারে চাপ দেওয়া যাবে না। ফসল আনলোড করার সময় ডেলিভারি পাইপ যেন মাটি বরাবর অবশ্যই সমান্তরাল থাকে। ধান আনলোডিংয়ের সময় যেন কোনো অবস্থাতেই পাইপের মুখ বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফসল ট্যাঙ্কি থেকে আনলোড করার সময় ইঞ্জিনের আরপিএম 1800 রাখতে হবে। অবশ্যই মেশিন দাঁড়ানো অবস্থায় ফসল আনলোড করতে হবে। যে জমির ফসল কাটা হবে সেই জমির পাশেই আনলোড করতে হবে। গ্রেন ট্যাঙ্ক ভর্তি অবস্থায় বেশি দূর যাতায়াত করা যাবে না। কম্বাইন হারভেস্টারের কোনো অংশে সেটিং, পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের পূর্বে মেশিনের ইঞ্জিন বন্ধ করে নিতে হবে। হাইড্রোলিক সিস্টেমের পরিষ্কার, সেটিং ও রক্ষণাবেক্ষণ করার সময় কাটার বার নামিয়ে রাখতে হবে। ইলেকট্রিক্যাল যন্ত্রাংশের কাজ করার সময় ব্যাটারির কানেকশন খুলে রাখতে হবে। থ্রেশিং ইউনিট বন্ধ করার পরেও কিছু সময় এর ভিতরের অংশ চালু থাকে। কোনো কাজ করতে হলে এই সময়টুকু অপেক্ষা করার পর কাজ শুরু করতে হবে। রেডিয়েটর ক্যাপ খোলার সময় সতর্ক থাকতে হবে। ইঞ্জিন যখন গরম থাকে তখন উচ্চচাপে পানি বেরিয়ে আসতে পারে। মেশিনের নাট বোল্ট প্রতিদিন চেক করতে হবে। মেনটেন্যান্সের নির্দিষ্ট সময়সীমা সঠিকভাবে পালন করতে হবে। প্রথম 50 কর্মঘণ্টা ইঞ্জিন চালানোর পরেই ইঞ্জিন অয়েল, লুব্রিকেন্ট পাল্টাতে হবে এবং পরবর্তীতে প্রতি 150 ঘণ্টা পর পর নিয়ম করে বদলাতে হবে। ইঞ্জিন অয়েল লুব্রিকেন্ট গ্রেড 15W40 এর ব্যবহার বাঞ্ছনীয়, 15W40 এর ব্যবহার বাঞ্ছনীয়। ইঞ্জিনের অয়েল ধারণ ক্ষমতা 10 লিটার। কখনোই 2 ব্র্যান্ডের অয়েল মিশিয়ে ব্যবহার করা যাবে না। প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, ওয়াটার সেপারেটর পরিবর্তন করতে হবে। ফসল কাটার সময় প্রতিদিন অবশ্যই এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। কখনোই ময়লাযুক্ত ডিজেল বা লুব অয়েল, ব্রেক অয়েল, হাইড্রোলিক অয়েল ব্যবহার করা যাবে না। প্রতি 300 ঘণ্টা পর পর হাইড্রোলিক অয়েল ও ফিল্টার পরিবর্তন করতে হবে। ইঞ্জিনকে ওভারহিটিং থেকে রক্ষা করার জন্য রেডিয়েটরে কুলেন্ট ওয়াটার ব্যবহার করতে হবে। রেডিয়েটরের স্কিন সর্বদা পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন মেশিন ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করতে হবে। কম্বাইন হারভেস্টার রাস্তায় চলার সময় যানবাহন চলাচলে নিয়ম অনুযায়ী চালাতে হবে। রাস্তায় চালানোর সময় কাটার বার উঠানো ও লক করা অবস্থায় চালাতে হবে। কখনোই ঢালু জায়গায় গিয়ার পরিবর্তন করা যাবে না। মেশিনকে ঢালু জায়গায় গড়িয়ে যেতে দেয়া যাবে না। উঁচু নিচু রাস্তায় চালানোর সময় ইঞ্জিনের আরপিএম 1500 রাখতে হবে আর লোডিং পাইপ নির্দিষ্ট স্থানে রেখে রাস্তায় চালাতে হবে। মেশিনের আয়ু বৃদ্ধি ও ঝামেলামুক্তভাবে দীর্ঘদিন চালানোর জন্য ফসল কাটার মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কম্বাইন হারভেস্টারের বাইরের অংশের ময়লা ও গ্রিজ পরিষ্কার করতে হবে। বিশেষ করে থ্রেশিং ড্রাম, ইনটেক অগার ইত্যাদি পরিষ্কার করতে হবে। এতে করে ময়লা, কীটপতঙ্গ ও বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে মেশিনের সকল পার্টস নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
মেশিনের সকল কভার যেমন ফিডার চেনের কভার, থ্রেশিং ড্রামের কভার, রিটার্ন অগার চেন কভার, উইনিং চালনি, গ্রেন ট্যাঙ্কের নিচের কভার ইত্যাদি খুলে ভেতরের অংশ পরিষ্কার করতে হবে। পুরো মেশিনের সকল গ্রিজিং পয়েন্টে সঠিকভাবে গ্রিজিং করতে হবে। যে সমস্ত জায়গার লুব্রিকেন্ট ব্যবহার করতে হয় সেই সমস্ত জায়গায় লুব্রিকেন্ট দিতে হবে। গ্রিজিং ও লুব্রিকেটিং করার পর মেশিনকে কিছুক্ষণ চালিয়ে রাখতে হবে যাতে করে গ্রিজ ও লুব্রিকেন্ট সকল পার্টসে ছড়িয়ে পড়তে পারে। সকল বিয়ারিংয়ের বাইরের অংশের ময়লা ও গ্রিজ পরিষ্কার করতে হবে। যে সকল বিয়ারিংয়ের নিপল আছে তাতে গ্রিজিং করতে হবে। সকল মসৃণ অংশ যেমন নাইফ সেকশন ব্লেড, ডাবল ফিঙ্গার, সব শ্যাফটের মসৃণ অংশ ইত্যাদি জায়গায় গ্রিজ দিয়ে রাখতে হবে। কম্বাইনটিকে একটি শুষ্ক ও আলো বাতাস যুক্ত শেডের নিচে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো সার জাতীয় বস্তু ওই জায়গা না থাকে। এতে করে রাবার পার্টস ও ইলেকট্রিক্যাল পার্টস ইত্যাদি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। কাটার বারকে কাঠ, ইট, কংক্রিটের উপরে নামিয়ে রাখতে হবে। এর ফলে হাইড্রোলিক পার্টসগুলো চাপমুক্ত থাকবে। ব্যাটারির কানেকশন খুলে রাখতে হবে। টার্মিনালগুলোতে পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন দিয়ে রাখতে হবে। কোনো অবস্থাতেই এতে গ্রিজ দেওয়া যাবে না। যদি মেশিন কোনো বদ্ধ জায়গায় থাকে তাহলে সকল বেল্ট টেনশনার ঢিলা করে দিতে হবে। একবিংশ শতাব্দীর সূচনায় শক্ত হাতে যান্ত্রিক কৃষির হাল ধরে সগৌরবে আজ প্রস্তুত আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কৃষিকাজে যান্ত্রিকতার যে কোনো সমস্যার সমাধানের মহৎ উদ্দেশ্য নিয়ে কৃষকের দোরগোড়ায় থাকবে আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এমনই প্রতিজ্ঞায় এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় আলিম থিঙ্কার ফুল ফিড কম্বাইন হারভেস্টার।